গুড ইভিনিং গাইস, আমি মৌসুমি আর হ্যাপি উইথ মৌসুমি ব্লগে তোমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার ব্লগ। আর ব্লগটা আমি অনেক দিন বাদে স্টার্ট করেছি বন্ধুরা, প্রায় 50 দিন বাদে। আর এতদিন কেন ব্লগটা স্টার্ট করিনি তোমাদেরকে বলবো সব কিছুই। এখানে দেখো মেয়ে, আমার শ্বশুরমশাই কোল্ড ড্রিঙ্কস এনেছেন আর মেয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে বলছে আমরা সবাইকে দেওয়ার জন্য, ও সবার জন্য গ্লাসগুলো ওই এনেছে। আর আমি দেওয়ার পরে ও খাচ্ছে আগে। আর এখানে আমরা চারজনের জন্য ঢেলে নিলাম, আর অল্প আছে ওর কাকুর জন্য। আর আজ আমার শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াবেন। 9 মাস হলে নাকি শাশুড়ি মা সাত খাওয়ান, তাই উনি সাত খাওয়াবেন। আর আমার পিসি শাশুড়িকেও বলেছেন আসতে, উনিও আসবেন আজকে। আর আমি ভাবলাম ঘরগুলো গুছিয়ে নিই আগে। আর আমি তো রান্নাবান্না করবো না, যে মাগুর মাছটা দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা আমি সকালবেলা রান্না করেছি আর তোমাদেরকে আর দেখালাম না। আর রান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা শাশুড়ি মা রান্না করবেন। আর এদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমার পিস শাশুড়িও চলে এসেছেন, এসে ওনারা রান্নাবান্না করেছেন। আর এতদিন কেন ব্লগটা করতে পারিনি বন্ধুরা, কারণ হলো যেদিন আমার শাশুড়ি আমাকে খাইয়েছিলেন রান্না করে, সেদিন থেকে আমার পেটটা ব্যথা করেছিল। এরপর পরের দিন সকালে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সঙ্গে সঙ্গে আমার সিজার করে দেন। আর আমার একটা মেয়ে বেবি হয়। আর তাই আমি আর এতদিন ব্লগটা করতে পারিনি, কারণ হলো আমারও শরীরটা ভালো ছিল না, আর মেয়েরও শরীরটা প্রথমে তো ভালোই ছিল। বর্তর পরের থেকে মেয়ের শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গেছিলো। ওর সর্দি কাশি জ্বর হয়েছে। তারপরে ওর ডাক্তার দেখে ঔষধ খাওয়ার পরে আমারও শরীরটা অসুস্থ হয়ে গেছিলো বন্ধুরা, তাই আর ভিডিওটা করতে পারিনি। আর এখন থেকে চেষ্টা করব প্রায় ভিডিওটা দেওয়ার, কিন্তু যদিও প্রত্যেক দিন দিতে না পারি, একদিন বাদে বাদে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আমি। আর এদিকে মেয়ের সাথে কথা বলে বলে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর অনেকগুলো কাপড় গুছাতে অনেকটাই সময় লেগে যাচ্ছে আমার। আর দেখুন বন্ধুরা, কাপড় চোপড় গুছিয়ে তারপরে বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে আমি গিয়ে বাসনগুলো ধুয়ে, কাপড় কতগুলো ছিল এগুলো ধুয়ে স্নান করে চলে এসেছি। আর এখানে স্নান করে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমার। আর শাশুড়ি মা বলছেন প্রায় 2:30-3টা হয়ে গেছে, কিন্তু বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে। শাশুড়ি মা বলছেন তাড়াতাড়ি যেতে খাওয়ার জন্য। আর আমি এদিকে তাড়াতাড়ি করে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর ওনারা রান্না করতে অল্প দেরি হয়েছে, কারণ আমার শাশুড়ি মার শরীরটাও তেমন সুস্থ না। আর পিসি শাশুড়ি
আসার পরে রান্নাটা হয়েছে, তাই অল্প দেরি হয়ে গেছে। আর এদিকে দেখুন এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছেন, আর আমিও বলেছি বেশি কিছু না রান্না করতে, কারণ হলো আমার শাশুড়ির শরীরটা ভালো না, তাই উনি তেমন কিছু রান্না করতে পারেননি। এদিকে মাছের কালিয়া করেছেন, আর আলু ভাজা, ডাল, মাছের ডিমের বড়া, আর এদিকে ছোটো মাছের তরকারি রান্না করেছেন, এগুলো দিয়ে আমাকে দিয়েছেন। আর ভুলে গেছি বন্ধুরা, ডিম সেদ্ধ করে দিয়েছেন। আর এই দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি প্রায় সন্ধ্যায় হয়ে গেছে। আর এখন ওনারা খেতে বসেছেন, আমার দেওর, আমার শ্বশুরমশাই, আর শ্বশুরমশাই খাওয়াটা হয়ে গেছে বন্ধুরা, বলতে আমার ভুল হয়েছে, আমার হাজব্যান্ড, আমার দেওর, ওনারা খেতে বসেছেন। আর এখানে মেয়ে ঘুমিয়ে আছে, আর আমিও এসে অল্প সময় শুয়ে আছি। আর এদিকে ঋষভ এসেছে, আর আমাদের লাগাবাসার দিদি মানে ঋষভের ঠাম্মি এসেছেন, ওনারা এখানে বসে বসে চিড়া ভাজা খাচ্ছেন। আর আমার অনেক পেটটা অনেক ব্যথা করছে, তাই আমি শুয়ে আছি। আর কাপড়গুলো দেখুন এনে রেখেছি, আর গুছানো হয়নি। আর আমার শাশুড়ি মা যাবেন এখন ডাক্তারের কাছে, তাই ওনার নার্ভের জন্য ডাক্তার দেখাবার জন্য উনি রাত্রেবেলা ডাক্তারের কাছে গেলেন। আর এটা হলো পরের দিন সকালবেলা বন্ধুরা, আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে। আমি যাবো ডাক্তারের কাছে, কারণ আমার শাশুড়ি মার শরীরটা ভালো না, তাই আমি আর আমার হাজব্যান্ড যাব, আর মেয়েকেও নিয়ে যাচ্ছি না। এই দেখুন বন্ধুরা, এটা হলো 2-3 দিন বাদের ভিডিও। এখানে আমার মেয়ে এখানে শুয়ে আছে পাশে। 4 দিন বাদে আমরা ঘরে চলে এসেছি। আর এখানে দেখুন ঘরের ভিডিও, আর এখানে আমাকে লিকার চা দেওয়া হচ্ছে, আমি খাচ্ছি। আর মেয়েকে দেখুন ছোটো বোনকে আদর করছে, ওকে বলছি এরকম আদর না করতে, কিন্তু ও আমার কথা শুনে না কিছুতেই, ও শুধু আদর করে যাচ্ছে ওর বোনকে। আর তোমাদেরকে একটা কথা বললাম না বন্ধুরা, ওর জন্ম হয়েছে মহালয়া দিন। পুরো মহালয়া দিন দুপুরবেলা প্রায় 11:30-12টা বাজার 10 মিনিট আগে জন্ম হয়েছে বন্ধুরা আমার। দেখুন মেয়ে বারবার এসে ওর বোনকে আদর করছে, আর আমি বললাম ওকে খাইয়ে দেওয়ার জন্য। দেখুন ভাত নিয়েছি, ও খেতে চাইছে না কিছুতেই, সকালবেলাও কিছু খাইনি, আর এখনও কিছু খেতে চাইছে না, দেখুন একেবারে খেতে চায় না। আর আমরা ঘরে ছিলাম না তখনও একদম খাওয়া দাওয়া করেনি ও। এখানে আমার শাশুড়ি মা পনিরের তরকারি রান্না করছে না, ও এগুলো দিয়ে খাবে না, তাই ওকে ঘি এনে দিলেন, তাই আমি ওকে ঘি দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি, তবুও খাবে না, চলে যাচ্ছে দেখুন। এখানে দেখুন ওর
পিসির সাথেও খেলা করছে। গিয়ে আবার ওর দাদু দুর্গাপূজার সময় এই জামাটা দিয়েছিল, এমনিতে ঘরে পরার জন্য কিনে, তাই ওর দাদু দেওয়া জামাটা সবসময় পরে থাকে। এই জামাটা পরে ওর পিসির সাথে খেলা করছে। আর ভিডিওটা আজকের মতো অতটুকু বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে কালকে অন্য একটা ব্লগে। টাটা, বাই বাই।